আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমাদের এই জমি থেকে আজকে ভুট্টা তুলে নিয়ে যাব ইনশাল্লাহ। ফসলের পরিমাণ যেমনই হোক, কষ্টের ফসল ঘরে তোলার আনন্দই আলাদা। আল্লাহর নিয়ামতের ওপর ভরসা রাখলে তিনি অবশ্যই বরকত বাড়িয়ে দেন। একদম সকাল সকাল বের হয়ে পড়েছি আমি আর আমার আব্বা ভ্যান নিয়ে আমাদের জমি থেকে ভুট্টা আজকে ভাঙবো। তবে এর আগে একটা ভিডিও দেখছিলেন ভুট্টা ভাঙ্গার, তবে ওই ভুট্টাগুলো ভাঙছিলাম আমরা অনেক ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো ভেঙে নিচে পড়েছিল, আর ওই ভুট্টাগুলো যেন বৃষ্টির পানিতে নষ্ট না হয়ে যায় এই জন্যই আমরা মূলত ভুট্টাগুলো ভেঙে আনছিলাম। তবে আজকে এই প্রথম আমাদের জমি থেকে একদম ভুট্টাগুলো তুলে আনবো ইনশাল্লাহ। আমাদের জমি থেকে আজকে ভুট্টাগুলো ভাঙবো মূলত আমরা দুজনেই, কারণ আমাদের জমির পরিমাণ একটু কম। দুইটা জমি আর কি, একটা 5 কাঠা আর একটা 8 কাঠা। আসলে একটা ফসল ফলানোর জন্য যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ পরিশ্রম করতে হয় আর যে পরিমাণ খরচ, ওই খরচটা তুলতেই আমাদের হিমশিম খেতে হয়। এর ভিতর যদি আপনি লোক দিয়ে কাজ করান তাহলে তেমন একটা লাভবান হতে পারবেন না। এজন্য নিজের কাম নিজে করাই ভালো, তাহলে আপনি কিছু লাভবান হইতে পারবেন। আমাদের কাজ আমরা নিজেরাই করি, আর যেই কাজটা আমরা পারবো না ওই কাজটাতেই লোক নিই, আর যেটা আসলে আমরা পারবো ওটা আমরাই করার চেষ্টা করি। আসলে এই বছরে আমাদের জমিতে তেমন একটা ভুট্টা ভালো হয় নাই, কারণ ধান কাটার পরে ওই জমি চাষ না দিয়েই আমরা ওর ভিতর দিয়েই ভুট্টা লাগাই গিয়েছিলাম। এজন্য জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, আর এই ঘাসগুলো মারার জন্য আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছিলাম, আর ওই ওষুধগুলো ব্যবহার করার কারণেই আসলে আমাদের গাছগুলো দুর্বল হয়ে পড়ে। এজন্যই ভুট্টা এই বছরে তেমন একটা ভালো হয় নাই। তবে আগামী বছর থেকে ইনশাল্লাহ জমিগুলো চাষ দিয়ে তারপরেই ভুট্টা করার চেষ্টা করব। তারপরেও যে পরিমাণ ভুট্টা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি। এই বছরে আমাদের সব জমিতেই আমরা জমি চাষ না করেই ভুট্টা লাগাইছি। এভাবে ভুট্টা ভালো হয়। তবে আপনাদের যে সকল জমিতে প্রচুর পরিমাণ ঘাস হয় ওই সকল জমিতে এভাবে ভুট্টা চাষ করা যাবে না, কারণ এই ঘাসগুলো যখন বড় হবে তখন মানুষ ঘাসগুলো কাটবে, গাছগুলো নষ্ট করে ফেলবে। আপনি যখন কীটনাশক ওষুধ ব্যবহার করবেন আর ওই ওষুধগুলো যখন ব্যবহার করবেন তখন আপনার গাছগুলো অনেক দুর্বল হয়ে যাবে। আমাদের জমির পাশে একটা মৌমাছির চাক বাসা করছে, আর এই চাকগুলো এখন তেমন একটা দেখা পাওয়া যায় না, কারণ আমরা এখন যে পরিমাণ কীটনাশক ব্যবহার করি ফসলে, এই ফসলে কীটনাশক ব্যবহার করার কারণেই এই মৌমাছিগুলো মারা যায়। এজন্যই আমরা তেমন একটা এখন মৌমাছি দেখতে পাই না। আমাদের গ্রামে এই বছরে ভুট্টার আবাদটা একটু বেশি হয়েছে, কারণ ভুট্টার আবাদে মানে একটু লাভবান হওয়া যায়। এই জন্য অনেকেই এই বছরে ভুট্টা একটু বেশি লাগাইছে, আর আমরাও লাগাইছি। তবে আমরা যে পদ্ধতিতে ভুট্টাগুলো লাগাইছি এই পদ্ধতিতে ভুট্টাগুলো এই বছরে তেমন একটা ভালো হয় নাই। তবে যারা চাষ করে আর কি ভালো যত্ন করেছে তাদের ভুট্টাগুলো অনেক ভালো হয়েছে। তবে আমাদেরও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে সামনের বছর থেকে ইনশাল্লাহ আমাদের জমিগুলো চাষ করে এইভাবে ভুট্টা লাগানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টা ভাঙা প্রায় শেষ। এখন এই ভুট্টাগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, আর বাড়িতে নিয়ে যেয়ে মেশিন দিয়ে ভাঙাতে হবে। ভাঙানোর পরে ভালো করে রোদ দিয়ে শুকাতে হবে, তারপরে এটা বাজারে আমরা বিক্রি করব ইনশাল্লাহ। আমাদের নিজেদেরই পিকআপ ভ্যান আছে, আর এই ভ্যানে করে আমাদের ভুট্টাগুলো নিয়ে যাচ্ছে। আর ভুট্টাগুলো ভাঙানো হয়ে গেছে, কিন্তু কিভাবে ভাঙালাম এটা আসলে ভিডিও করতে পারি না, এজন্য আপনাদের দেখাইতে পারলাম না, এজন্য দুঃখিত। আমাদের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।